নমস্কার। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহন্তি ये ভুরিদা জনাঃ। পঞ্চম পরিচ্ছেদ, পূর্ণযাত্রা। রথের সম্মুখে ভক্ত সঙ্গে ঠাকুরের নৃত্য ও সংকীর্তন। ঠাকুরের সমাধি ভঙ্গ হইল, গানও সমাপ্ত হইল। শশধর, প্রতাপ, রামদয়াল, রাম, মনমোহন, ছোকরা ভক্তেরা প্রভৃতি অনেকেই বসিয়া আছেন। শ্রী রামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন, তোমরা একটা কেউ খোঁচা দেও না, অর্থাৎ শশধরকে কিছু জিজ্ঞাসা করো। রামদয়াল শশধরের প্রতি, ব্রহ্মের রূপ কল্পনা যে শাস্ত্রে আছে, সে কল্পনা কে করেন? পণ্ডিত। ব্রহ্ম নিজে করেন, মানুষের কল্পনা নয়। ডাক্তার প্রতাপ, কেন রূপ কল্পনা করেন? শ্রী রামকৃষ্ণ, কেন? তিনি কারু সঙ্গে পরামর্শ করে কাজ করেন না, তাঁর খুশি, তিনি ইচ্ছাময়। কেন তিনি করেন এ খবরে আমাদের কাজ কি? বাগানে আম খেতে এসেছো, আম খাও। কটা গাছ, কহাজার ডাল, কত লক্ষ পাতা, এসব হিসাবে কাজ কি? বৃথা তর্ক বিচার করলে বস্তু লাভ হয় না। ডাক্তার প্রতাপ, তাহলে আর বিচার করব না? শ্রী রামকৃষ্ণ, বৃথা তর্ক বিচার করবে না, তবে সৎ সৎ বিচার করবে। কোনটা নিত্য, কোনটা অনিত্য, যেমন কাম ক্রোধাদি বা শোকের সময়। পণ্ডিত, ও আলাদা, ওকে বিবেকাত্মক বিচার বলে। শ্রী রামকৃষ্ণ, হাঁ, সৎ সৎ বিচার। সকলে চুপ করিয়া আছেন। পণ্ডিতের প্রতি, আগে বড় বড় লোক আসত। পণ্ডিত, কি বড় মানুষ? শ্রী রামকৃষ্ণ, না, বড় বড় পণ্ডিত। ইতিমধ্যে ছোট রথখানি বাহিরের দুতলার বারান্দার উপর আনা হইয়াছে। শ্রী শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরাম নানা বর্ণের কুসুম ও পুষ্পমালায় সুশোভিত হইয়াছেন এবং অলঙ্কার ও নববস্ত্র পীতাম্বর পরিধান করিয়াছেন। বলরামের সাত্ত্বিক পূজা কোনো আড়ম্বর নাই, বাহিরের লোকে জানেও না যে বাড়িতে রথ হইতেছে। এইবার ঠাকুর ভক্ত সঙ্গে রথের সম্মুখে আসিয়াছেন। ওই বারান্দাতেই রথ টানা হইবে। ঠাকুর রথের দড়ি ধরিয়াছেন ও কিয়ৎক্ষণ টানিলেন, পরে গান ধরিলেন। নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লোলেরে। গান, যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা তারা দুভাই এসেছে রে। ঠাকুর নৃত্য করিতেছেন, ভক্তেরাও সেই সঙ্গে নাচিতেছেন ও গাইতেছেন। কীর্তনিয়া বৈষ্ণবচরণ সম্প্রদায়ের সহিত গানে ও নৃত্যে যোগদান করিয়াছেন। দেখিতে দেখিতে সমস্ত বারান্দা পরিপূর্ণ হইল। মেয়েরাও নিকটস্থ ঘর হইতে এই প্রেমানন্দ দেখিতেছেন। বোধ হইল যেন শ্রীবাস মন্দিরে শ্রী গৌরাঙ্গ ভক্ত সঙ্গে হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য করিতেছেন। বন্ধুবর্গ সঙ্গে পণ্ডিত রথের সম্মুখে এই নৃত্যগীত দর্শন করিতেছেন। এখনো সন্ধ্যা হয় নাই। ঠাকুর বৈঠকখানা ঘরে আবার ফিরিয়া আসিয়াছেন ও ভক্ত সঙ্গে উপবেশন করিয়াছেন। শ্রী রামকৃষ্ণ পণ্ডিতের প্রতি, এর নাম ভজনানন্দ। সংসারীরা বিষয়ানন্দ নিয়ে থাকে, কামিনী কাঞ্চনের আনন্দ। ভজন করতে করতে তাঁর যখন কৃপা হয়, তখন তিনি দর্শন দেন, তখন ব্রহ্মানন্দ। ওম নিরঞ্জনং নিত্যানন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামো।